ইউকে কিছুদিন আগে একটা ভিসা ইস্যু করতেছে, নতুন একটা ভিসা ধরনের বের করছে, সেটা হচ্ছে ইউএসএল ইংলিশ কোর্স, যেটাকে আমরা নর্মালি ইসল ইংলিশ কোর্স বলে থাকি। 6 মাসের জন্য ভিসা দিবে, খুব বড় যদি এক্সটেন্ড করে তাহলে দিবে হলো 11 মাস পর্যন্ত। এর উপরে অ্যাকচুয়ালি এটা এক্সটেন্ড করবে না বা এটা বাড়াবে না। সো কাউকে অ্যাকচুয়ালি এরপর যদি কেউ করতে চায় তাহলে তাকে হয় স্টুডেন্ট ভিসা সুইচ করা লাগবে অথবা ওয়ার্ক পারমিটে সুইচ করা লাগবে। এখন এটা একটু ইজি এই কারণে যেই রিকগনাইজড ইউনিভার্সিটিগুলি আছে ওরা অ্যাকচুয়ালি এটা করায় না, কিন্তু রিকগনাইজড ইনস্টিটিউট যারা আছে যাদেরকে আগে অ্যাকচুয়ালি পারমিশন দিছিল না যে ফরেন স্টুডেন্ট নিয়ে আসার জন্য, বাট এখন পারমিশন দিচ্ছে ওদেরকে, ওরা নিয়ে আসতে পারবে। যেটা ব্রিটিশ অ্যাক্রিডিটেড, আসিক অ্যাক্রিডিটেড অথবা সিটিএন গিল্ডের, এদের অ্যাক্রিডিটেড যে কলেজগুলি আছে অথবা ইনস্টিটিউটগুলি আছে শুধুমাত্র ওরাই নিয়ে আসতে পারবে। এখন সবচেয়ে বড় ব্যাপার হয়েছে এটার মধ্যে যে খরচটা হয়। ইউনিভার্সিটি যদি খরচের কথা বলি তাহলে ইউনিভার্সিটিগুলি হয় অ্যাকচুয়ালি শুরুই হয় 12,000 পাউন্ড থেকে, বাট এটা শুরু হয়েছে 4,000 পাউন্ড থেকে। সো কিছু ইনস্টিটিউট আছে যারা 8,000 পর্যন্ত চার্জ করে থাকে 6 মাসের জন্য, কিছু আছে 4,000 চার্জ করে 6 মাসের জন্য। খরচের মধ্যে অ্যাকচুয়ালি এটাই, টিউশন ফিটা জমা দিয়ে দিতে হয়। আর হেলথ চার্জ যেটা 772 পাউন্ড সম্ভবত, 772, আর হয়েছে 200 পাউন্ড নিবে অ্যাকচুয়ালি ভিসা ফি, এটাই খরচ। আর ব্যাংক স্টেটমেন্টে থাকতে হয় 14,500 পাউন্ড, ওইটা সমপরিমাণ টাকা। এবং আরও একটা বড় ফ্যাসিলিটিটার মধ্যে যে আগে যে নর্মাল স্টুডেন্ট ভিসা যেটা টিয়ার 4 বলে, ওইটাতে নর্মালি স্টুডেন্টদের 28 ডেজ পর্যন্ত টাকা রাখতে হয়, বাট এটার মধ্যে সেরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। সেটা গতকালকেও রাখা যায়, 2 দিন আগে রাখলেও হয়, বাট যেদিন স্টেটমেন্ট বের হবে সেদিন যেন 14,500 পাউন্ডের সমপরিমাণ বাংলা টাকা থাকে। এবং আরেকটা ব্যাপার হয়েছে, এখন ব্রিটিশ এম্বাসি এটা চেক করে বিভিন্ন ব্যাংকের সঙ্গে। সো স্টেটমেন্টে কোত্থেকে টাকা আসছে এটা দেখাইতে হয় এটা আত্মীয় স্বজন থেকে আসছে অথবা বাসা ভাড়া বা ফাদারের সম্পত্তি থেকে আসছে অথবা ইনহেরিটেন্স কোনো জায়গা থেকে আসছে, এটা রেডি রাখতে হয় কোত্থেকে এই টাকা ঢুকছে এখানে। যদি 28 ডেজ পর্যন্ত থাকে তাহলে তেমন কোনো কোশ্চেন করে না, বাট কম হইলে কোশ্চেন করে যে কোত্থেকে এই টাকা ঢুকছে। সো মোটামুটি এই 5,000 পাউন্ডের মধ্যে এটা হয়ে যায়। তবে এটার একটা খারাপ দিকও আছে, সেটা হচ্ছে সে অ্যাকচুয়ালি কাজের পারমিশন পাবে না 6 মাস। দ্যাটস ওয়ান ডিসঅ্যাডভান্টেজ। অন্য একটা কাজ করা যায়, বাট এটার একটা সুবিধা আছে যে এখানে আসার পর যেহেতু এটার মধ্যে এই ভিসাটার মধ্যে ওরা স্টুডেন্ট ভিজিটর ওয়ার্ড ইউজ করে না, নর্মালি স্টুডেন্ট ভিজিটর ভিসা যেটা, ওইটার মধ্যে ভিজিটর ওয়ার্ড ইউজ করার কারণে অন্য কোনো দেশের ভিসা নেওয়া যায় না এখান থেকে, লাইক ইউকে থেকে। বাট এটার মধ্যে ওই ওয়ার্ডটা ওরা ইউজ করে না, যার কারণে অন্য এম্বাসিগুলি এখানে ভিসা দিতে পারে। এটা আমি শিওর না দিবে কিনা, যেহেতু ওই শব্দটা নাই সেহেতু দিতে পারে। কারণ নর্মালি কিছু কান্ট্রি আছে ইউরোপের মধ্যে, সেঞ্জিনের মধ্যে, যাদের ভিসা নেওয়ার জন্য রিকোয়ারমেন্ট হয়েছে 90 ডেজের ভিসা থাকতে হয়। তো যেহেতু 6 মাসের ভিসা ওরা দিচ্ছে এবং পরে এটা এক্সটেন্ডও করতেছে 5 মাস পর্যন্ত, সো ইটস কোয়াইট লং টাইম যে অন্য এম্বাসিতে আপনি গিয়ে যোগাযোগ করতে পারেন যে ওইখানকার ভিসা নিতে পারেন কিনা। এটাই। থ্যাংক ইউ।